আজকে আমরা দেখব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করাতে হয়। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য জিটিএম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করাতে হয় সেটা দেখব। আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার এখানে সার্চ দেওয়ার পরে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে এখানে যাব। এখানে আসার পরে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ডান পাশে থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন অ্যাকাউন্ট সেটআপে আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, যেমন আমি 10 স্টার বিডি দিচ্ছি, এটা লোকেশনটা বাংলাদেশ দিই। দেন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে https www/ এগুলো রিমুভ করে দেব। দেন আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাচ্ছি, তার জন্য ওয়েবসাইট সিলেক্ট করে দেব। দেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এখান থেকে আপনারা এটা চেকমার্কটা টিক দিলেন, দেন ইয়েস করার পরে এখানে একটা পপ আপ আসবে, যেটা হচ্ছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। এখানে দুটো কোড পাবেন, এই দুটোকে বেস কোড বলে। তো এই বেস কোডটা আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডের হেডের মধ্যে বসানো লাগবে এইটুকু, এবং বডির মধ্যে বসানো লাগবে এইটুকু। তো আমি আপাতত ইভিটান্স প্ল্যাটফর্মে দেখাচ্ছি যে কিভাবে বেস কোড ইউজ না করে আপনি জাস্ট এখানে কন্টেইনার নাম্বারটা দিয়ে আপনি ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে পারবেন। বেস কোডটা বসানো আছে অলরেডি। অ্যাডঅনসে আসার পরে এখান থেকে গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল অ্যান্ড ট্যাগ ম্যানেজার, এইটা যদি অফ থাকে এটা অন করে নেবেন। অন করার পরে এখানে কনফিগ নাও ক্লিক করলে এখানে অ্যানালাইটিক্স এর জন্য এই কোড, তারপরে সার্চ কনসোলের জন্য কোড, আর এইখানে হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের জন্য যে কোডটা আছে, যেটা কপি করলাম, এটা এখানে বসায় দিচ্ছি। বসানোর পরে এখানে সেভ। ওকে, আমার সেভ ডান। আমি আবার চলে যাচ্ছি ট্যাগ ম্যানেজারে। এখানে আসার পরে আমাদের একটা এক্সটেনশন দরকার হবে, যেটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে কানেক্ট হয়েছে কিনা, অথবা এখানে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এখন যদি আমরা আসলে চেক করি যে আসলে ট্যাগ ম্যানেজার পাইছে কিনা, তো এটা চেক করার জন্য আমরা এই কন্টেইনার আইডিতে ক্লিক করব। কন্টেইনার আইডিতে ক্লিক করার পরে টেস্ট ইউর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, দেন টেস্ট। এটা হচ্ছে যখন টিক মার্ক গ্রিন থাকবে দেন এটা কানেক্টেড। তো এটাকে আমরা আর একটা ভাবে চেক করতে পারি, তার জন্য আমরা একটি এক্সটেনশন লাগবে। এখানে আমরা সার্চ দেব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আসার পরে প্রথম যে ওয়েবসাইটে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডোমেইনটা অ্যাড করতে হবে, ডোমেইন অ্যাড কানেক্ট। এখন ওয়েবসাইটে আমরা একটু এখানে ক্লিক করলাম, এখানে ডান পাশে কিন্তু দিয়ে দিছি যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এবার আমরা একটু পেজ ভিউ করে ভিজিট করি বা অ্যাড টু কার্ট করি, এদিকে যাই, একটু ভিজিট করলাম। তো এখন এইখানে যদি আমরা আসি, দেখেন জিটিএম এ এখানে ডাটা পাচ্ছে। আমি কোথায় কোথায় গেছি, অ্যাড টু কার্টে গেছি, চেক আউটে গেছি, ভিউ আইটেম করছি, পেজ লোড, প্রত্যেকটা মিনিমাইজ করি, প্রত্যেকটা ডাটা পাইছে। সাথে আপনি প্রত্যেকটার যদি ডাটা লেয়ার দেখেন, এখানে প্রত্যেকটা ডাটা পাস করতেছে, ডাটা লেয়ারে প্রত্যেকটা ডাটা পাস করতেছে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে জিটিএম ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা। আশা করি সবাই বুঝতে পারছেন।